আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি তোমাদের রসায়ন বইয়ের অধ্যায় 11 খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায় আলোচনা করব। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দেখো, হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন হাইড্রোকার্বন হলো শুধু হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত যৌগ, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। কারণ দেখো, এখানে মিথেনের মধ্যে মিথেন কেমন লিখি CH4, এখানে কার্বন ও হাইড্রোজেন নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই একে বলা হচ্ছে একটা হাইড্রোকার্বন। এখানে ইথেনেও একই অবস্থা, C2H6, তাহলে এখানে আছে কার্বন আর এখানে আছে হাইড্রোজেন, তাহলে এটা একটা কি? এটা একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন প্রথমে প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, তাই একে বলা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত, যেমন বেনজিন, ন্যাপথালিন ইত্যাদি। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মুক্ত শিকল হাইড্রোকার্বন আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলের দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেমন প্রোপেন, তারপর প্রোপিন, বিউটিন ইত্যাদি। দেখো, এখানে খেয়াল করো যে কার্বনের এই হাত আর এই বন্ধন, আর এই বন্ধন মুক্ত অবস্থায় আছে, তাকে বলা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে খেয়াল করো, এখানে দেখো কার্বনের এই হাত আর এই হাত মুক্ত অবস্থায় আছে, তাই একে বলা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলের দুই প্রান্ত বদ্ধ অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। দেখো, কার্বনের এখানে তিনটা কার্বনের একটা বলয় সৃষ্টি করছে, এটা চক্র সৃষ্টি করছে, এরা বদ্ধ অবস্থায় আছে, তাই এরা হচ্ছে একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বনে সাইক্লোর কথাটা যুক্ত হয়, তাহলে সাইক্লো আর তিন কার্বনের জন্য হচ্ছে হলো প্রোপেন, তাই এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। দেখো, এখানেও একই অবস্থা, এখানে কার্বন কার্বনের একটা বলয় বা একটা চক্র উৎপন্ন করছে, তাই এটাকে বলা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এটা সবাই একে অপরের সাথে যুক্ত অবস্থায় আছে, তাই এর নাম হচ্ছে সাইক্লোবিউটেন। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক বন্ধন তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, যেমন অ্যালকেনের সদস্য সকলেই হচ্ছে হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এগুলো সকলেই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, যেমন অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন গ্রুপের সকল সদস্যই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকাইন গ্রুপের সকল সদস্যও হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো, কার্বন কার্বন এখানের মধ্যে দ্বিবন্ধন আছে, আর এখানে কার্বন কার্বনের মধ্যে এখানে ত্রিবন্ধন আছে, আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা বলতে পারবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন জৈব যৌগ আমরা বলতে যে আলোচনা আমরা জানতে পারি যে জৈব যৌগ প্রথম জৈব যৌগ নিয়ে কথা বলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি বলেন যে শুধুমাত্র উদ্ভিদের দেহের মধ্যেই প্রাকৃতিকভাবে জৈব যৌগ উৎপন্ন হয়, মানুষ ল্যাবরেটরিতে জৈব যৌগ উৎপন্ন করতে পারে না। পরবর্তীকালে বিজ্ঞানী জন উইলার একটা নিজের অজান্তেই বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগ উৎপন্ন করে। তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে হলো ইউরিয়া। দেখো, এখানেও নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন সব যে পরমাণুগুলো আছে এখানেও ঠিক এই একই পরমাণুগুলো আছে, কিন্তু এখানে দেওয়া হলো অ্যামোনিয়াম সায়ানেট, কিন্তু এটা উৎপন্ন হলো এখানে হলো ইউরিয়া, এটার নাম হচ্ছে হলো কি ইউরিয়া, এর উৎপন্ন হলো। আর ইউরিয়াতে এখানে একটা কার্যকারী মূলক দেওয়া আছে, নাম হচ্ছে হলো কিটোন, এটাই হচ্ছে হলো জৈব যৌগ, যার কারণে ইউরিয়া হলো একটা হলো জৈব যৌগ। পরবর্তীতে আমরা বুঝতে পারি শুধু জীবদেহে নয়, ল্যাবরেটরিতেও জৈব যৌগ উৎপন্ন করা যায়। এখন আমরা
এখন আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন নিয়ে আলোচনা করব। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 এবং নামের শেষে এন যুক্ত হয়। অ্যালকেনকে লেখা যায় এইভাবে ALKANE, অ্যালকেন। নামের শেষে এন যুক্ত হচ্ছে, ANE যুক্ত হচ্ছে। অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন। অ্যালকেনের প্রথম সদস্য কার্বন সংখ্যা 1 নাম হচ্ছে মিথেন, CH4, এটার নাম হচ্ছে হলো মিথেন। কার্বন সংখ্যা 2 হলে নাম হচ্ছে হলো ইথেন। এটা কিভাবে আসে? CnH2n+2। আমি যদি এখানে কার্বন সংখ্যা 1 বসাই, C1H2 × 1 + 2, C1H2 + 2, তাহলে CH4 মিথেন। আমি যদি এখানে বসাই, তাহলে CnH2n+2, C2H2 × 2 + 2, তাহলে এখানে পাচ্ছি C2H4+2, তাহলে এখানে আসতেছে C2H6। ঠিক আছে, এভাবেই প্রত্যেকটা মৌল যৌগ পাওয়া যায়। অ্যালকেনের 3 নম্বর সদস্য হচ্ছে প্রোপেন, C3H8, এর নাম হচ্ছে হলো প্রোপেন। 4 নম্বর সদস্য হচ্ছে C4H10, এটা হচ্ছে বিউটেন। 5 নম্বর সদস্য হচ্ছে পেন্টেন, C5H। 6 নম্বর সদস্য হচ্ছে হেক্সেন। 7 নম্বর সদস্য হচ্ছে C7 হেপটেন। 8 নম্বর সদস্য হলো C8H18 অক্টেন। 9 নম্বর সদস্য হলো ননেন। আর 10 নম্বর সদস্য হলো ডেকেন। দেখো এখানে খেয়াল করো, কার্বন সংখ্যা আর নাম। কার্বন সংখ্যা 1 হলে নাম যুক্ত হয় হচ্ছে মিথ। কার্বন সংখ্যা 2 হলে হয় ইথ। কার্বন সংখ্যা 3 হলে হয় প্রোপ। কার্বন সংখ্যা 4 হলে হয় বিউট। কার্বন সংখ্যা 5 হলে হয় পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে হয় হেক্স। কার্বন সংখ্যা 7 হলে হয় হেপ্ট। কার্বন সংখ্যা 8 হলে হয় অক্ট। কার্বন সংখ্যা 9 হলে হয় নন। আর কার্বন সংখ্যা 10 হলে হয় হচ্ছে ডেক। কার্বন সংখ্যা 10 হলে হয় ডেক। তাহলে অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে হলো মিথেন। যেহেতু কার্বন সংখ্যা 1টা, তাই নামের শেষে উৎপন্ন হচ্ছে মিথ।
আর যেহেতু অ্যালকেন তাই নামের শেষ যুক্ত হচ্ছে হলো এন, নামের শেষ যুক্ত হচ্ছে হলো এন, তাহলে হচ্ছে মিথেন। যেহেতু কার্বন সংখ্যা 2 তাহলে নামের শেষ নামে উৎপন্ন হচ্ছে হলো ইথ। কার্বন সংখ্যা 2 হলে নাম হচ্ছে হলো ইথ। ইথের সাথে অ্যালকেনের এন যুক্ত হলে হয় ইথেন। কার্বন সংখ্যা 3 হলে হয় প্রোপ, প্রোপের সাথে এন যুক্ত হলে হয় প্রোপেন। কার্বন সংখ্যা 4 হলে হয় হচ্ছে বিউট, বিউটের সাথে এন যুক্ত হলে হয় বিউটেন। কার্বন সংখ্যা 5 হলে হয় হচ্ছে প্রোপ, প্রোপের সাথে এন যুক্ত হলে হয় প্রোপেন। কার্বন সংখ্যা 6 হলে হয় হচ্ছে হেক্স, হেক্সের সাথে এন যুক্ত হলে হয় হেক্সেন। কার্বন সংখ্যা 7 হলে হয় হচ্ছে হেপ্ট, হেপ্টের সাথে এন যুক্ত হলে হয় হেপ্টেন। কার্বন সংখ্যা 8 হলে হয় হচ্ছে অক্ট, অক্টের সাথে এন যুক্ত হলে অক্টেন। কার্বন সংখ্যা 9 হলে হয় হচ্ছে নন, ননের সাথে এন যুক্ত হলে হয় ননেন। কার্বন সংখ্যা 10 হলে হয় ডেক, ডেকের সাথে এন যুক্ত হলে হচ্ছে ডেকেন। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যালকেনের গাঠনিক সংকেত দেখি। অ্যালকেনের গাঠনিক সংকেত, তার অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন, CH4। এটাকে কিভাবে লেখা যায়? এখানে কার্বন সংখ্যা একটা, আর আমরা জানি কার্বনের যোজন হচ্ছে 4, তাহলে প্রত্যেকটা হাতে একটা একটা করে হাইড্রোজেন থাকে। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এটাকে কিভাবে লেখা যায়? CH4, মিথেন। দুই নম্বর সদস্য হচ্ছে ইথেন, C2H6। এটাকে কিভাবে লেখা যায়? কার্বন সংখ্যা 2টা, তাহলে এখানে একটা হাত আছে, তাহলে হাত দরকার 3টা, 1 2 3। তাহলে এখানে হাত আছে একটা, হাত দরকার 3টা, প্রত্যেকটা হাতে একটা করে করে হাইড্রোজেন। তাহলে এটাকে লেখা যাচ্ছে CH3 বন্ড, এই যে CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে হলো ইথেন। তাহলে আমরা দেখি 3 নাম্বার, প্রোপেন, CH3H8। কার্বনের এখানে একটা হাত, এখানে একটা, তাহলে হাত দরকার হচ্ছে 2টা, 1 2। এখানে হাত আছে একটা, তাহলে হাত দরকার 3টা, 1 2 3। তাহলে প্রত্যেকটা হাতে হাইড্রোজেন। তাহলে এটাকে লেখা যাচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এখানে কয় কার্বন? 1 2 3। তাহলে 3 কার্বন হলে নামের শেষ উৎপন্ন হয়, নাম হচ্ছে প্রোপ। 3 কার্বন হলে নাম হচ্ছে প্রোপ। যেহেতু এটা প্রথম বন্ধনী আছে, মানে প্রথম বন আছে, একটি সিঙ্গেল বন, তাই নামের শেষে যুক্ত হবে হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের এন যুক্ত হবে, তাহলে হচ্ছে প্রোপেন, প্রোপেন। 4 নাম্বার হচ্ছে C4H10। তাহলে এখানে কার্বন 4টা, তাহলে এখানে একটা হাত আছে, তাহলে হাত দরকার এখানে 3টা। এখানে 2টা হাত আছে, হাত দরকার হচ্ছে 2টা। এখানে 2টা হাত আছে, কার্বন হাত হচ্ছে হলো 2টা দরকার। একটা হাত আছে, হাত দরকার হচ্ছে 3টা। তাহলে এটাকে লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। তাহলে কার্বন সংখ্যা এখানে 1 2 3 4 5, 5 হলে হয় পেন্ট, পেন্টের সাথে অ্যালকেন গ্রুপের মৌল, তাই নামের শেষে যুক্ত হবে এন, তাহলে হচ্ছে পেন্টেন, পেন্টেন। সরি, এখানে কি করলাম? সরি, এখানে ভুল হয়েছে। কার্বন সংখ্যা এখানে 4টা, কার্বন সংখ্যা এখানে 4টা, তাহলে এখানে কার্বন সংখ্যা 4টা হবে, 1 2 3 4। তাহলে প্রত্যেকটা হাতে হাইড্রোজেন একটা করে। তাহলে এটা হচ্ছে 1 2 3 4। তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3।
তাহলে এখানে কয় কার্বন, 1 2 3 4, 4 কার্বন, তাই উৎপন্ন হবে হচ্ছে বিউট। আর বিউটেন এটা একক বন্ধন আছে, মানে সিঙ্গেল বন্ড, তাই আমরা লিখতে পারি কি এটা হচ্ছে অ্যালকেন গ্রুপের মৌল, তাই নামের শেষে এন যুক্ত হচ্ছে, তাহলে এটা বিউটেন। বিউটেন। তাহলে আমরা 5 নম্বর যদি লিখি C5H12, 3 4 5, তাহলে এখানে একটা হাত আছে আর হাত দরকার হচ্ছে 3টা। এখানে 2টা হাত আছে, হাত দরকার হচ্ছে 2টা। 2টা হাত আছে, হাত দরকার হচ্ছে 2টা। এখানে 2টা হাত আছে, হাত দরকার হচ্ছে 2টা। এখানে একটা হাত আছে, হাত দরকার 3টা। আর প্রত্যেকটা হাতেই হাইড্রোজেন, তাহলে এখানে লেখা যাচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এখানে 1 2 3 4 5, 5 কার্বন, তাহলে নাম হচ্ছে পেন্ট। এটা অ্যালকেন গ্রুপের মৌল, তাই নামের শেষে এন যুক্ত, তাহলে হচ্ছে পেন্টেন। নাম হচ্ছে পেন্টেন। একইভাবে আমরা পরবর্তীগুলা করতে পারি। 6C6H14, তাহলে কার্বন এখানে 6টা, 1 2 3 4 6, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন। তাহলে এটাকে লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 CH3। তাহলে এটার নাম 1 2 3 4 5 6, 6 হলে নাম হচ্ছে হেক্স। আর অ্যালকেন গ্রুপের মৌল, তাই নামের শেষ যুক্ত হচ্ছে এন, তাহলে এটা আছে হেক্সেন। আর একটা দেখাই 7 নাম্বার C7H16, কার্বন এখানে হচ্ছে 7টা, 1 2 3 4 6 7, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো দেখা যাচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, কার্বন 7টা, তাই নাম হচ্ছে হলো হেপ্ট। যেহেতু অ্যালকেন গ্রুপের মৌল, তাই একে বলা হচ্ছে হেপ্টেন। এর নাম হচ্ছে হেপ্টেন। এখন আমরা অ্যালকিন লিখি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলা? অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n এবং নামের শেষে ইন যুক্ত হয়, নামের শেষে ইন যুক্ত হয়। অ্যালকেন শ্রেণীর প্রথম মৌল হয় না, তাই প্রথম যৌগ হয় না, 2 নম্বর যৌগ হচ্ছে হলো CnH2n, তাহলে C2H2 ইন্টু 2 C2H4, তাহলে দ্বিতীয় যৌগটা হচ্ছে C2H4,
এটার নাম কি? এটার নাম হলো দুই কার্বন, তাই ইথ, আর নামে শেষ উৎপন্ন হবে ইন, তাহলে এর নাম হচ্ছে হলো ইথিন। ইথিন। অ্যালকেনের ALKENE, অ্যালকিন, এই যে নামের শেষে ENE যুক্ত হয়, অর্থাৎ ইন যুক্ত হয়। নামের শেষে কি যুক্ত হয়? ইন যুক্ত হয়। 3 নাম্বার মৌল যদি আমরা যদি হিসাব করি, তাহলে CnH2n, তাহলে C3H2 ইন্টু 3, C3H6, C3H6, এটার নাম হচ্ছে 3 কার্বন, তাহলে 3 কার্বন হলে হয় প্রোপ, আর নাম এসে যুক্ত হচ্ছে ইন, তাহলে এটা হচ্ছে প্রোপিন। প্রোপিন। তাহলে 4 কার্বন হলে C4H8, এটা হচ্ছে বিউটিন। C5H10, এটা হচ্ছে পেন্টিন। C6H12, এটার নাম হচ্ছে হেক্সিন। হেক্সিন। 7 C7H14, নাম হচ্ছে হলো হেপটিন। 8 C8H16, অকটিন। অকটিন। C9H18, ননিন। আর 10 নাম্বার হলো C10H20, এটা হচ্ছে ডেকিন। দশ কার্বন হলে নাম হয় হচ্ছে ডেক। অ্যালকিনের জন্য নাম এসে উৎপন্ন হবে ইন, তাহলে ডেক ইন। 9 এর জন্য নাম হচ্ছে হলো নন, অ্যালকিনের জন্য নাম এসে যুক্ত হচ্ছে ইন, হচ্ছে নন ইন। 8 কার্বনের জন্য নাম হচ্ছে অক্ট, নাম এসে আসে ইন যুক্ত হলে হয় অকটিন। 7 কার্বনের জন্য নাম হচ্ছে হলো হেপ্ট, হেপ্টের সাথে ইন যুক্ত হলে হয় হচ্ছে হেপটিন। তাহলে আমরা অ্যালকিনের গাঠনিক সংকেত লিখি। অ্যালকিনের গাঠনিক সংকেত C2H4, এটাকে লেখা যায় C ডাবল বন্ড সি। খেয়াল করো, অ্যালকিনে হয় ডাবল বন্ড, আর অ্যালকাইনে হয় ট্রিপল বন্ড। তাহলে এখানে হাত তো 2টা আছে, তাহলে হাত বাকি হচ্ছে 2টা, তাহলে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন। এই কার্বনের হাত আছে 2টা, তাহলে হাত বাকি হচ্ছে 2টা, হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এটাকে লেখা যায় এইভাবে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন। C3H6, কার্বন বন্ড কার্বন ডাবল বন্ড কার্বন। এই কার্বনের হাত এখানে একটা, হাত বাকি এখনো 3টা। এই কার্বনের দেখো 3টা হাত আছে, হাত দরকার একটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম। দেখো কার্বনের হাত হয় 4টা, তাহলে এখানে একটা, আর এই পাশে ছিল 2টা, তাহলে 3টা, তাহলে হাত দরকার কয়টা? একটা, তাহলে একটা হাতে একটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনের হাত হচ্ছে হলো 2টা, বাকি হাত দরকার হচ্ছে 2টা, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এটার নাম হচ্ছে CH3 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে কি? নাম হচ্ছে 1 2 3 কার্বন, তাহলে এটা হচ্ছে প্রোপিন। চার নাম্বার,
C4H8 খেয়াল করো, এখানে হচ্ছে একটা হাত, হচ্ছে এখানে আছে দুইটা, তাহলে তিনটা হাত বাকি একটা, আর এখানে এই কার্বনের হাত হচ্ছে দুইটা, তাহলে হাত বাকি এখনো দুইটা, তাহলে এটাকে লেখা যাচ্ছে হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। এটার নাম কি? 4 কার্বন, তাহলে এখানে হচ্ছে হলো বিউটিন। বিউটিন। 5 নাম্বার C5H10, তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে, কার্বন হচ্ছে 5টা, 3 4 5, লাস্টে হচ্ছে ডাবল বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে CH3 CH2 CH2, এখানে হচ্ছে CH2, আর এখানে আসছে CH ডাবল বন্ড CH2। 1 2 3 4 5, তাহলে 5 কার্বন, তাহলে এখানে লেখা যাচ্ছে হলো পেন্টিন। পেন্টিন। একইভাবে যদি বাকিগুলো আমরা লিখি, C6H12, তাহলে কার্বন এখানে 6টা, লাস্টে ডাবল বন্ড, তাহলে এখানে লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে এটার নাম হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 6 কার্বনের জন্য আছে হেক্স, আর অ্যালকিন গ্রুপের জন্য হচ্ছে হেক্সিন। হেক্সিন। আর একটা আমরা যদি লিখি, তাহলে 7 নাম্বার C7H14, কার্বন হচ্ছে 7টা, ডাবল বন্ড, লেখা যাচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। 1 2 3 4 5 6 7, তাহলে আছে হেপটিন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখো অ্যালকাইন। 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 অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। অ্যালকাইন লেখা হয় ALKYNA। অ্যালকাইন। নামের শেষে আইন যুক্ত হয়। নামের শেষে আইন যুক্ত হয়। তাহলে আমরা যদি CnH2n-2 বসাই, তাহলে অ্যালকাইনের 2 নম্বর সদস্য C2H2 গুণন 2 -2, তাহলে এখানে পাচ্ছি C2H4 -2
C2H2। তাহলে অ্যালকাইনের প্রথম সদস্য C2H2, যেহেতু এখানে দুই কার্বন হলে নাম হচ্ছে ইথ। আর যেহেতু এটা অ্যালকাইন, নাম শেষে আইন যুক্ত হবে, তাহলে হচ্ছে ইথাইন। 3 নাম্বার অ্যালকাইনের 3 নাম্বার যৌগ কি? C3H2 × 3 - 2, C3H6 - 2, তাহলে C3H4। এখানে কার্বন 3 হলে নামের শেষে যুক্ত হয় প্রোপের সাথে আইন হলে হয় প্রোপাইন। 4 নাম্বার হবে হচ্ছে C4H6, এর নাম হচ্ছে বিউটাইন। C5H8, এটা হচ্ছে পেন্টাইন। 5 কার্বনের জন্য নাম হচ্ছে পেন্ট, আর নামের শেষে যুক্ত হচ্ছে আইন, তাহলে পেন্ট আইন। 6C6H10, 6 কার্বনের জন্য নাম হচ্ছে হলো হেক্স, তার সাথে আইন যুক্ত করলে হয় হেক্সাইন। C7H12, এটা হচ্ছে 7 কার্বনের জন্য হচ্ছে হেপ্ট, তার সাথে আইন যুক্ত হলে হয় হচ্ছে হেপটাইন। C8H14, তাহলে 8 কার্বনের জন্য নাম হচ্ছে হলো অক্টের সাথে আইন যুক্ত হলে হয় হচ্ছে অক্টাইন। C9H16, তাহলে 9 কার্বনের জন্য নাম হচ্ছে নন সাথে আইন যুক্ত হলে হয় ননাইন। C10H18, তাহলে এটা হচ্ছে 10 কার্বন হচ্ছে ডেকের সাথে আইন যুক্ত হয় হচ্ছে ডেকাইন। ঠিক আছে। তাহলে আমরা এখন অ্যালকাইনের গাঠনিক সংকেত দেখি। অ্যালকাইনের গাঠনিক সংকেত। C2H2, এটাকে লেখা যায় কার্বন ট্রিপল বন্ড কার্বন। আমরা জানি অ্যালকাইনে ট্রিপল বন্ড হয়, তাহলে এখানে হাত কয়টা? 3টা, তাহলে হাত দরকার এখানে একটা, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাত হচ্ছে একটা দরকার, তাহলে এটাকে লেখা যায় CH ট্রিপল বন্ড CH। তাহলে এটার নাম কি? এর নাম হচ্ছে 2 কার্বন, তাহলে তার সাথে আইন যুক্ত হলে হয় হচ্ছে ইথাইন। C3H4, কার্বন, তাহলে এখানে হাত হচ্ছে একটা, তাহলে হাত দরকার হচ্ছে এখানে 3টা, তাহলে এখানে খেয়াল করো, এখানে 3টা, এই পাশে একটা হাত আছে, তাহলে এখানে 4টা, তাহলে এখানে কোনো হাতের দরকার নাই। তাহলে এখানে কার্বনের হাত হচ্ছে 3টা, তাহলে এই পাশে একটা হাত দরকার, তাহলে এখানে লেখা যাচ্ছে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। এখানে কয়টা কার্বন? এখানে হচ্ছে একটা, দুইটা, 3টা, তাহলে এটা হচ্ছে প্রোপাইন। C4H6,
কার্বন 4টা, লাস্টে ত্রিবন্ধন, তাহলে এখানে হাত একটা, হাত দরকার এখানে আবার 3টা, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন, তাহলে এখানে হাত হচ্ছে 2টা, তাহলে হাত এখানে দরকার হচ্ছে 2টা, তাহলে এখানে একটা, এই পাশে 3টা, তাহলে 4টা হাত পূর্ণ হয়েছে, হাত দরকার নাই। তাহলে এই কার্বনের হাত হচ্ছে 3টা, তাহলে এই পাশে একটা হাত দরকার, তাহলে এখানে আসতেছে CH3 CH3 CH2 CH2, শুধু কার্বন, ট্রিপল বন্ড CH, এটার নাম হচ্ছে বিউটাইন। বিউটাইন 4 কার্বনের জন্য বিউট, আর অ্যালকাইনের আইন বিউটাইন। তাহলে 5 নাম্বার হচ্ছে C5H8, এর নাম হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH, এর নাম হচ্ছে পেন্টাইন। তাহলে এখানে 5 কার্বন, 1 2 3 4 5, 5 কার্বন জন্য পেন্ট, আর অ্যালকাইনের হচ্ছে আইন, পেন্টাইন, পেন্টাইন। তাহলে এখানে 6 কার্বনের কি হচ্ছে C6H10, তাহলে এখানে কার্বন 6টা, 1 2 3 4 5 6, লাস্টে ত্রিবন্ধন, তাহলে এখানে হাইড্রোজেন 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 মানে হাইড্রোজেন। তাহলে এর নাম এভাবে, এটা কীভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এভাবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH, 1 2 3 4 5 6, এ বেশি হয়ে গেছে, 1 2 3 4 C ট্রিপল বন্ড CH, তাহলে এটার নাম হচ্ছে 1 2, তাহলে এখানে হেক্সাইন, হেক্সাইন। ঠিক আছে, একইভাবে আমরা যদি আরেকটা করি, তাহলে হেপটাইন, তাহলে 7 C7H কত, C7 12, তাহলে এখানে আসতেছে সি 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 1 2 3 4 5 6 7, তাহলে এখানে লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH, এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আছে হলো হেপটাইন, হচ্ছে হেপটাইন, হচ্ছে হেপটাইন। এখন আমরা যদি দেখি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তাহলে এখন আমরা দেখি হচ্ছে কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি, যে হাইড্রোকার্বনের কার্বন শিকলের 2 প্রান্ত বদ্ধ অবস্থায় থাকে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। যেমন আমরা লিখতে পারি হচ্ছে সাইক্লোপ্রোপেন। এবার খেয়াল করো, তাহলে বদ্ধ শিকলের কার্বনগুলো কিভাবে থাকে,
কার্বনগুলো থাকে হচ্ছে বলয় আকারে থাকে। এখানে বলয় বা বন্ধন বা একটা চক্র আকারে থাকে। তাহলে CH2 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 এইভাবে বল উৎপন্ন করে। তাহলে এর নাম হচ্ছে কি, এটা হচ্ছে সাইক্লো 1 2 3, তাহলে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন যে প্রথম বন্ধনী একক বন্ধনী হয় হচ্ছে অ্যালকেন, তাই হলো এখানে প্রোপেন। আর বদ্ধ শিকলের জন্য এখানে সাইক্লো কথাটা যুক্ত হয়। এটা কিভাবে লেখা যায়, কার্বন 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 কার্বন। তাহলে এখানে হাত কয়টা, একটা, এ পাশে একটা, দুইটা। তাহলে হাত এখানে হাইড্রোজেন দরকার হচ্ছে দুইটা, এখানে কার্বনের হাত হচ্ছে দুইটা, তাহলে এখানে হাইড্রোজেন দরকার হচ্ছে দুইটা, এখানে কার্বনের হাত হচ্ছে দুইটা, তাহলে এখানে হাইড্রোজেন দরকার হচ্ছে আরো দুইটা, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইক্লো সাইক্লো 1 2 3, তাহলে এখানে হচ্ছে প্রোপেন। তাহলে এটা এইভাবেও লেখা যায়। আরেকটা হচ্ছে CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, এটা হচ্ছে সাইক্লো চাই কার্বন, তাই এখানে হচ্ছে বিউটেন, সাইক্লো বিউটেন। এটা কিভাবেও লেখা যায়, কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন। তাহলে এখানে দুইটা হাত দরকার কার্বনের। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইক্লো বিউটেন। তারপর আমরা লিখতে পারি তাহলে এগুলো হচ্ছে সাইক্লোপ্রোপেন। এগুলো খেয়াল করো, এগুলো একক বন্ধন আছে, এগুলো প্রত্যেকেই একক বন্ধন আছে, তাই এগুলো হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এগুলো হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন আমরা দেখি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে আছে CH বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH, এটা। তাহলে এখানে হচ্ছে হলো CH2 CH2 তাহলে CH CH, তাহলে এটা হচ্ছে হলো সাইক্লো এরা হচ্ছে কি 1 2 3 4, এরা হচ্ছে 4 কার্বন হলে হয় বিউট, 4 কার্বন হলে হয় বিউট, 4 কার্বন হলে হয় বিউট। আর এটা হচ্ছে অ্যালকিন গ্রুপের মৌল, তাই হচ্ছে অ্যালকিনের নামে শেষে যুক্ত হয় হচ্ছে ইন। অ্যালকিনে নামে শেষে যুক্ত হয় হচ্ছে ইন, তাহলে এখানে আছে বিউটিন, তাহলে এটা হচ্ছে সাইক্লো বিউটিন। ঠিক আছে, এটাকে এভাবেও লেখা যায়, যে CH কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন। তাহলে এখানে যদি ডাবল বন্ড দেই, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন দরকার হচ্ছে দুইটা, আর এখানে হাইড্রোজেন দরকার হচ্ছে দুইটা। ঠিক আছে, এটা হচ্ছে হলো সাইক্লো
সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন। ঠিক আছে, তারপরে আর লেখা যায় CH2 বন্ড CH ডাবল বন্ড CH। তাহলে এটা হলো সাইক্লো, এটা 1 2 3 3 কার্বন হলে নাম হয় হচ্ছে প্রোপ, 3 কার্বন হলে নাম হচ্ছে প্রোপ। আর এটা যেহেতু ডাবল বন্ড আছে তাহলে এটা অ্যালকিন গ্রুপের মৌল, তার নাম এসে যুক্ত হচ্ছে ইন, তাহলে এটা হচ্ছে প্রোপিন, সাইক্লো প্রোপিন। এটাকে কিভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। তাহলে সি, এখানে সি, এখানে সি, এখানে। তাহলে এখানে যদি ডাবল বন্ড হয় তাহলে এখানে হাত একটা দুইটা তিনটা, তাহলে এখানে হাইড্রোজেন একটা দরকার। তাহলে এখানে দুইটা এটা তিনটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন দরকার। তাহলে হাত হচ্ছে দুইটা, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন দরকার। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটার নাম হচ্ছে কি, এটার নাম হলো সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল, তাহলে অ্যালকাইলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। এটা ALK, অ্যালকাইল, YL, অ্যালকাইল, অর্থাৎ নামের শেষে YL যুক্ত হচ্ছে, অর্থাৎ নামের শেষে আইল যুক্ত হচ্ছে, আইল, নামের শেষে আইল যুক্ত হয়, নামের শেষে AL মানে নামের শেষে কি যুক্ত হচ্ছে, আইল যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যালকাইল মূলক কি, তাহলে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে যৌগমূলক উৎপন্ন হয় তাকে অ্যালকাইল মূলক বলে। অ্যালকের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকাইলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন যদি অপসারণ করা হয় তাহলে সেটা হয় অ্যালকাইল। তাহলে অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন, CH4, এর নাম হচ্ছে মিথেন। তাহলে অ্যালকাইলের প্রথম শব্দ হচ্ছে CH3, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়, এর নাম হচ্ছে মিথাইল, এর নাম হচ্ছে মিথাইল। অ্যালকেনের দ্বিতীয় যৌগ হচ্ছে C2H6, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ইথেন, এর নাম হচ্ছে ইথেন। তাহলে অ্যালকাইলের দ্বিতীয় যৌগ হচ্ছে C2H5, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন এখানে কমছে, তাহলে এটার নাম হচ্ছে ইথাইল, ইথাইল, অর্থাৎ নামের শেষে আইল যুক্ত হয়, আইল, 2 কার্বন হলে হয় ইথ, তার সাথে আইল মানে ইথাইল, ইথ যোগ আইল মানে ইথাইল। তাহলে এখানে 3 নাম্বার, লেখা যায় C3H8, এটাকে বলা হয় প্রোপেন, প্রোপেন। তাহলে এটা হচ্ছে C3H7, তাহলে এটা হচ্ছে প্রোপাইল, প্রোপাইল। তাহলে স্যার হচ্ছে C4H10, সেটা হলো বিউটেন, বিউটেন। আর অ্যালকাইলের হচ্ছে C4H9, এটা হচ্ছে বিউটাইল, বিউটাইল। তাহলে 5 নাম্বার হচ্ছে C5H12, না হচ্ছে পেন্টেন। আর 5 নাম্বার এখানে হচ্ছে পেন্টাইল, C5H11, আর এটা হচ্ছে পেন্টাইল।
তাহলে 6 নাম্বার হচ্ছে C6H14, এটা হচ্ছে পেন্টাইল। হেক্সেন, হেক্সেন এটা হচ্ছে C6H13, এটা হচ্ছে হেক্সাইল। হেক্সাইল। 7 নাম্বার C7H16, এটা হচ্ছে হেপটেন। C7H15, এটা হচ্ছে হেপটাইল। হেপটাইল। C8H18, হচ্ছে অকটেন। অকটেন। আর C8H17 মাইনাস, এটা হচ্ছে অকটাইল। অকটাইল। 9 নাম্বার C9H20, এটা হচ্ছে ননেন। 9 নাম্বার এটা হচ্ছে হলো C9H19 মাইনাস, এটা হচ্ছে ননাইন। 10 C10H22, এটার নাম হচ্ছে ডেকেন। 10 নাম্বার এটা হচ্ছে C10H21, এটা হচ্ছে ডেকাইন। সরি, এখানে ডেকাইল হবে, ডেকাইল। ডেকাইল। ডেকাইল।